অবশেষে পুলিশের জালে উঠল বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাস, যে কিনা একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিল এবং এবার তাকে পুলিশ আটক করেছে। কিছুক্ষণ আগে এই খবর এসেছে এবং কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাসকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সূত্রের খবর, কিন্তু দীর্ঘদিন ধরেই এই মাধবী বিশ্বাস নামের বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর নজরদারিতে ছিল। অবশেষে পুলিশের বিশেষ টিম আজ তাকে গ্রেফতার করেছে। এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সে রীতিমতো কাঁপিয়েছিল, বিভিন্ন মানুষের নামে সে বিতর্কিত মন্তব্য করেছে। তবে একটি শোনাবো কি বলেছেন তিনি। দিদি ও দিদি মনে আছে নি মধ্যে যে কয়ে গেছে দিব দিদি তোর জায়গা দিদি ও ঠিক আছে মধ্যের লেগে মমতা ঠিক আছে মমতার লেগে জনতা আছে। তো বিল্লা 420 বলে হন গিয়া কলকাতারে মুক্তি দিব, ওয়েস্ট বেঙ্গলের মুক্তি দিব দিব মমতা যা তা যা। এরপরে একটা কথা আমার মনে পড়ছে আর কি, 2018 ইলেকশনের আগে মনে আছে নি তোমরা জানি কইতারি না, তুলসীবতী স্কুলের ইয়ানো যেন 10,323 যে চাকরির যে গেছে তারা যেন ধর্ণা দিত, আন্দোলন করতো, বিল্লা 420 গিয়ে কতলা সাঙ্গ ভাঙ্গ লইয়ানো বইতো, বইয়া মাইকের ভিতরে চিল্লাইতো, আহা কিতা কিতা কইতো, আমরা যদি ক্ষমতায় আসি তোমাদের আর আন্দোলন করতে হইতো না। এত আবার 3 রকমের ভাষা কো, হিন্দি ইংলিশ বেঙ্গলি মিক্স। বিল্লা 420 গিয়ে ওই হারালো খুব কাঁদছিল, আমরা ক্ষমতা তাইলে তোমরা আর আন্দোলন সবাই আগে তোমরা চাকরিতে বহাল করুম। 7 বছর গিয়ে 8 বছর পড়ছে, এটি 10,323 যারা চাকরিওয়ালা আসলো মরতে মরতে আর্ধেকের থেকে কমে গেছে গা। তখন আর আন্দোলন করে না কেরে, এর আগের আন্দোলনে ফিডা খাইছে, বাচ্চা কাচ্চা লইয়া আয়া ফিডা খাইছে, এর লেগে আরোহণ করে না, কিতা করবো কইরা সব বুঝলা গেছে গা। তারপরে আইও ভিশন ডকুমেন্টস 2018 যখন আইছে ক্ষমতা, ভিশন ডকুমেন্টে আইও কিতা কইছিল, প্রত্যেক ঘরে ঘরে 50,000 ভ্যাকেন্সিস আছে চাকরির, গভর্নমেন্ট চাকরির, প্রত্যেক ঘরে ঘরে চাকরি বালদা দিছে। যুবকরার হাতে হাতে স্মার্টফোন কয়জন পাইছে কইতারি না, আমি তো পাইছি না, বালদা দিছে। তারপরে স্বাস্থ্য মাল্টি কিতা কইরে মাল্টি স্পেশালিটি হসপিটাল বানাইবো, ভাল বানাইছে, হাসপাতাল গেলে রোগী মরে বাঁচে। ভাইরাল ভিডিও থেকে এক ঝলক আপনাদেরকে দেখালাম যে বিতর্কিত মন্তব্য করে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে সে আগুন লাগিয়েছে। বলে রাখি যে সে এই ভিডিওতে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকেও ছাড়েনি অশালীন মন্তব্য করতে। আজ তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ টিম এবং এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি জাকির হোসেন। জাকির, কি জানতে পারছো? শতাব্দী, আজকে মাধবী বিশ্বাস যিনি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দাবি করেন, আজকে তাকে পশ্চিম থানার পুলিশ গ্রেপ্তার করে এনেছেন। এখন বর্তমানে পশ্চিম মহিলা থানাতে রয়েছেন তিনি। এই মাধবী বিশ্বাস বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী বিপ্লব কুমার দেব সহ বর্তমান মন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকেও উনি কুরুচিকর মন্তব্য করতে কোনো দ্বিধাবোধ করছে না। প্রতিনিয়ত রোজ কিছু না কিছু একটা বিষয় নিয়ে সে সামাজিক মাধ্যমে চলে আসছে, লাইভে চলে আসছে, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন তার যে ভঙ্গিমা বা বচন ধরন রয়েছেন তা কিন্তু অনেকটি কুরুচিকর মন্তব্য করেন উনি এবং আপত্তিকর অনেক ধরনের ভিডিও উনি সোশ্যাল সামাজিক মাধ্যমে ছেড়ে দিচ্ছেন। সেই বিষয়ে কেন্দ্র করে একাধিক মামলা ওনার বিরুদ্ধে জমা পড়ে, অনেক অভিযোগ ওনার বিরুদ্ধে জমা পড়ে। সেই অভিযোগ মোতাবেক আজকে তাকে পুলিশ জালে তুলতে সক্ষম হয় এবং যতটুকু জানতে পারলাম যে আগামীকাল তাকে আদালতে তোলা হবে এবং মাননীয় আদালত তাকে কি বিচার করে সেটা এখন দেখার বিষয়। একেবারে তাই। তবে যে অ্যাকাউন্টগুলি থেকে সে এতদিন ধরে এই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে, সেই অ্যাকাউন্টগুলি কি এখন ব্যান করা হয়েছে কিংবা রাজ্য পুলিশ এইগুলিকে সিজ করেছে?
দেখো, যতটুকু জানতে পারলাম, যদিও পুলিশ আধিকারিক আমাদের সঙ্গে সেই বিষয়ে কোনো ধরনের কম মুখ খুলেনি। আমরা চেষ্টা করেছিলাম যে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তার সেই বিষয়ে কিছু তথ্য জানার জন্য। যদিও একটা সূত্রে খবর পেয়েছি যে ওনার যে মোবাইল রয়েছে, মাধবী বিশ্বাসের যে মোবাইলগুলো রয়েছে, সেই মোবাইলগুলিকে ব্যবহার করতো কন্টেন্ট ক্রিয়েটর জন্য, এবং যে মোবাইল দিয়ে উনি ভিডিও তৈরি করতো, সেই মোবাইলগুলিকে সিজ করেছেন। এবং সেই মোবাইলের মধ্যে অনেক অনেক তথ্য রয়েছেন বলে একটা সূত্রে খবর পেয়েছি আমরা, যে সেই মোবাইলগুলির মধ্যে অনেক আপত্তিকর ভিডিও এবং অনেক ধরনের তথ্য পুলিশ কিন্তু সংগ্রহ করতে পেরেছে। এবং আরো আগামী দিনে সেই মোবাইলগুলি থেকে কার সঙ্গে তার যোগাযোগ ছিল, কে তাকে পেছন দিক দিয়ে সাহায্য করত, এবং সে কার সহযোগিতায় কাদের হয়ে সে কাজ করছে, সেই বিষয়ে কিন্তু পুলিশের একটা সাইবার ক্রাইম কাজ করছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ তাকে গ্রেফতার করেছে পুলিশ, এবং এর পেছনে সে কি ব্যক্তিগতভাবে মন্তব্য করেছে নাকি তাকে কেউ ইন্ধন জুগিয়েছে, সে সমস্ত বিষয় অবশ্য পুলিশি তদন্ত সাপেক্ষ। এবং আপাতত যে খবর, আগামীকালই তাকে আদালতে সোপর্দ করা হবে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।